আজকের দিনটা শুরু হয়েছে টানা বৃষ্টির শব্দে। কয়েকদিন ধরে এত বেশি বৃষ্টি হচ্ছে যে চট্টগ্রামে অনেক জায়গায় মানুষ পানিবন্দী হয়ে আছেন। আমার বাসার আশেপাশে অনেক পানি জমে আছে। সবচেয়ে কষ্টের বিষয় হলো আমার মাটির চুলে পানি উঠে গিয়েছে। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই গল্পটি। আশা করি ভালো লাগবে, আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তবে ভালো নেই আমাদের চট্টগ্রাম। এত বেশি বৃষ্টি হচ্ছে, আসলে চট্টগ্রামের পার্শ্ববর্তী যে জেলা আছে ওখানে কক্সবাজারও দেখলাম বন্যার আশঙ্কা। তো অনেক মানুষ হচ্ছে, আমার বয়স আমি দেখলাম যে চট্টগ্রামে বন্যা হচ্ছে এরকম কথা শুনতে। তো আসলে আমি জানি না, আমার আমার হয়তো কোথাও ভুল হতে পারে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের মধ্যবিত্তরা আসলে কিভাবে চলে, সেটা বৃষ্টির মধ্যে আমার জীবনটা আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করার জন্য। তো আমি এই যে বৃষ্টির পানি দিয়ে হচ্ছে আমার ঘরের বেশ কাজ করে নিচ্ছি। আর হচ্ছে সব থেকে দুঃখের বিষয় হলো আমার মাটির চুলায় কিন্তু পানি উঠে গিয়েছে। এটা শুধু আমার সাথেই না, আমাদের এখানে যত বাড়ি আছে যারা হচ্ছে মাটির চুলায় রান্না করে সবাই কিন্তু একই প্রবলেমটা ফেস করতেছে। আবার অনেক আমাদের পার্শ্ববর্তী যে এলাকাগুলোতে পানি উঠেছে তারা তো সেটাও করতে পারছেন না। আপনারা অবশ্যই চট্টগ্রামের পাশে থাকবেন, চট্টগ্রামের মানুষদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমি তো সবসময় মাটির চুলায় রান্না করি। কিভাবে যে গ্যাস বাঁচানো যায় সেজন্য আমি সবসময় কিন্তু মাটির চুলায় রান্না করি, কিন্তু এখন বাধ্য হয়ে এখন সব রান্না আমাকে গ্যাসেই করতে হচ্ছে। আজকে রান্না করছি গরুর মাংস গরম গরম আর ভাত। এমন আবহাওয়ায় পরিবারের জন্য গরম খাবার রান্না করতে পেরেই ভালো লাগছিল। আমি হাতে মাখিয়ে মাংসটা আজকে রান্না করব। খুব বেশি রান্না করব না, আমার আগের কিছু তরকারি যেগুলো রান্না করা সেটা আর থাকবে। আর হচ্ছে আমার এই হচ্ছে হাতে মাখিয়ে গরুর মাংসটা রান্না করছি। তা আপনারা জানেন চ্যানেলটা আজকে নতুন, আমার ভিডিওটি প্রথম দেখছেন, আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর আমার ভিডিও যারা সবসময় দেখেন একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা আজকেও কন্টিনিউ করবেন। আপনাদের কাছে আপনার একটা আবদার থাকবে, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা সুন্দর কমেন্ট করবেন। যেহেতু আমি ভিডিও লেন্থটা কিন্তু বেশি বড় করিনি। দেশে এবং দেশের বাইরে থেকে সবসময় আমার ভিডিও যারা দেখেন সবাইকে সবসময় আমি একই কথা বলি, মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। এত বৃষ্টি আসলে সব দিক দিয়ে সমস্যা। আমাদের আসলে যারা টিনের বাড়িতে থাকে এমন এমন জায়গায় বৃষ্টি পড়তেছে যে কখনো আগে এরকম বৃষ্টি আসলে বাসায় হয়নি। তো যেহেতু আমার দুইটা ছোট বাচ্চা আছে বাসায় বসে, তারা খুবই বোরিং ফিল করছে, তো তাদেরকেও হচ্ছে একটু ভালো রাখার জন্য তাদের সাথেও কিছু সময় কাটাচ্ছি, সেটাও কিন্তু আজকের ভিডিওতে থাকবে। আপনারা হয়তো নিউজে দেখতে পাচ্ছেন চট্টগ্রামের মানুষরা পানিবন্দী হয়ে গিয়েছে, প্রায় বন্যা হয়ে যাচ্ছে। অনেক মানুষ কিন্তু এই অবস্থায় অনেক বিপদে আছে। তো আপনারা অবশ্যই বেশি করে দোয়া করবেন, আর যতটুকু পারেন আপনারা হয়তো সাহায্য, অনেক জায়গায় কিন্তু দেখলাম যে সাহায্য চাচ্ছে। আমি দেখলাম আসন্না ফাউন্ডেশন থেকেও একটা বেশ সাহায্য আসতেছে তাদের জন্য। তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছে, আমাদের এখনো হয়তো এরকম পানি তো আমরা ওই কম অবস্থায় পড়িনি। তবে মাটির চুলাতে রান্না করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি। এত আমি কি বলবো, চুলা পুরো ধেবে গেছে, ভেঙে পড়ে যাচ্ছে ওই রকমই অবস্থা। তো মধ্যবিত্ত যেখানে ফ্যামিলিরা গ্যাসে রান্না করতে, একবেলা রান্না করতে হচ্ছে, কি বলবো, অনেক ভাবনা চিন্তা করে, সেখানে কিন্তু এখন আমাদের একমাত্র হচ্ছে ভরসা হলো গ্যাসে রান্না করে কিন্তু আমাদের সব কিছু কিন্তু এখন রান্না করতে হচ্ছে। আমার মাংস রান্না প্রায় শেষ, অনেকটা সময় নিয়ে রান্না করেছে আসলে। তারপর আমি এখানে গরম গরম ভাতটাও রান্না করে নিচ্ছি। তো বিকাল অফিস থেকে ফেরার পথে হাজব্যান্ড প্রয়োজনীয় বাজার করে নিয়ে এসেছে। এমন আবহাওয়ায় বাইরে গিয়ে বাজার করা সত্যিই কঠিন, তার এই সহযোগিতায় অনেক স্বস্তি দিয়েছে। সে প্রয়োজনীয় কিছু বাজার বলতে আমাদের এখানে বিস্কিট ছিল, বিস্কিট নিয়ে এসেছে 3 রকমের।
তারপর হচ্ছে মাছ নিয়ে আর বাজার নিয়ে এসেছে। আমি তো যেহেতু সব একটা আগের ভিডিওতে বলেছিলাম আমি হচ্ছে মাসিক বাজার করে নিই, সাপ্তাহিক যে কাঁচা বাজারটা সেটা সাপ্তাহিক করা হয়। ওই যে বললাম, আমি তো আগের ভিডিওতে যারা দেখেছেন তারা সেটা জেনেছেন। তো এখানে কিছু বাজার করেও নিয়ে এসেছে, মাছ মাংসের বাজার। এর পরের দিন হচ্ছে হুজুর আমার বাসায় ভাত খাবেন, মানে আমাদের মসজিদের যিনি ইমাম ওনাকে হচ্ছে সবাইকে ভাত খাওয়াতে হয়। তো ওনার জন্য বাজার করা দরকার, প্রয়োজন ছিল আর কি। তো ওনার জন্য হচ্ছে আসলে রান্না করে নেওয়ার জন্য এখানে মাছ নিয়ে এসেছে। একটা বড় সাইজের হচ্ছে আসলে বিকেট মাছ নিয়ে এসেছে। আর আসার পথে এটা নাকি সে তাকে তার এক বন্ধু দিয়েছে, পানি থেকে রাস্তায় থেকে ধরে তাকে দিয়েছে আসার সময়। আমি ওইটাকে নিয়ে একটু দেখতেছিলাম, জীবিত ছিল। চিংড়ি মাছটাও নিয়ে এসেছে। তো আমি হচ্ছে অফ ক্যামেরায় হচ্ছে মাছগুলো হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর হচ্ছে ফ্রিজে রেখে দেওয়ার জন্য আমি হচ্ছে এভাবে নিয়ে রেখেছি। কালকে যেহেতু রান্না করা হবে সবগুলো আজকে রেখে দিয়েছি ধুয়ে। তা আমরা তাও যে এই অবস্থায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। অনেক মানুষ আছে কিন্তু এমন পরিস্থিতি আছে যে রান্না করার যে পরিবেশটা তাদের নাই আসলে। চারিদিকে মানুষের কষ্ট দেখে আসলে মন খারাপ হয়ে যায়। তো আল্লাহ যেন সবাইকে নিরাপদে রাখে, যারা পানিবন্দী হয়েছেন তাদেরকে যেন দ্রুত এই দুর্ভোগ থেকে মুক্তি দেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিটি অবস্থাতে আল্লাহর কাছে শুকরিয়া। আপনারা চট্টগ্রামে অসহায় মানুষদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যেন খুব তাড়াতাড়ি মানুষ এই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারে। তো আমি হচ্ছে সবার জন্য এখানে চা করেছি। হাজবেন্ড আসার সময় গরম গরম পরোটা আর হচ্ছে হালুয়া নিয়ে এসেছিল দোকান থেকে। আমি এটা সবার জন্য চাটা ঢেলে নিচ্ছি এখানে। আচ্ছা, আপনাদের এখানে যদি এরকম বেশি পানি হয়ে উঠে থাকে বা বন্যার আশঙ্কা থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাই দিবেন। তো চাটা শেষ করেছি। তো যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা কিন্তু জানেন কতটা বোরিং হচ্ছেন আসলে। এতটা বাচ্চা দুইটা বাসায় থেকে এত বোরিং হয়ে যাচ্ছে। তাদের সঙ্গে খেলছি, গল্প করছি আর যতটা সম্ভব সুন্দরভাবে সময় কাটানোর চেষ্টা করছি। এই যে আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম আমি আপনাদেরকে একদিন আমার ব্যাংকগুলো দেখাবো, আমার টাকা জমানোর অবস্থা। তো এগুলাই না, আরও অনেক কিন্তু আছে, অনেক ছিল। তো তখন তো জানতাম না আসলে আমাকে এরকম একটা ব্লগ ভিডিও করতে হবে হয়তো আপনাদেরকে দেখানোর জন্য। তো আমার মেয়ে তো খুবই এখন ওই ব্যাংক যেগুলো দিয়ে খেলে আর কি, যেগুলো হচ্ছে সাইজ এরকম ছিল এগুলো দিয়ে খেলে। তো কিছু কিছু ব্যাংক আমি কেটে হচ্ছে আমি ফুল গাছ লাগিয়েছি, ফুলের টব হিসেবে এটা আমি ব্যবহার করছিলাম। তো আমার মেয়ে আমি যখন বললাম যে এখান থেকে আমি গাছ লাগাবো, তখন তার রিয়াকশনটা একবার দেখেন। সে সবগুলো বলছে, বুকে জড়িয়ে নিয়ে বলছে যে আমাকে আর দিবে না। আমি অনেক ব্যাংকে তার নষ্ট করেছি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ভিডিও শেষে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা অবশ্যই একটা লাইক দিতে, যারা ভুলে গেছেন আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সেটা জানিয়ে দিবেন। আমার ভিডিওতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে আমার এত বৃষ্টিতে আমার গাছগুলোর অবস্থাও কিন্তু খুব বাজে হয়ে গিয়েছে। তো আমি কিন্তু নয়নতারার গাছটা পুরোটা ছাঁটাই করে দিয়েছি, এখন এটা আগের মতো নাই। আসলে আমি ভয়েস দিতে গিয়ে বাইরে থেকে সমস্যা, মানে ভীষণ নয়েজ আসতেছে। আর টিনে কিন্তু আপনারা বৃষ্টির শব্দ হয়তো খেয়াল করলে শুনবেন, বৃষ্টির শব্দ আসতেছে টিনের উপর থেকে। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই ভালো থাকবেন আপনারাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।